ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। শ্রী মায়ের দীক্ষাদান প্রসঙ্গে কয়েকটি বিশেষ ঘটনা আমরা পড়ব। ঘটনাগুলি শ্রী মায়ের কথা বইটি থেকে নেওয়া হয়েছে। পৃষ্ঠা সংখ্যা ৭১-৭২। সারিওয়ালা দেবী লিখছেন, একটি গেরুয়া বসনধারিণী মেয়ে মাকে পূজা করে 2টি টাকা পদতলে রাখতে মা বললেন, ও কি, তুমি আবার কেন গো? গেরুয়া নিয়েছ, হাতে রুদ্রাক্ষের মালা। মা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কোথায় দীক্ষা হয়েছে? মেয়েটি বললে, দীক্ষা হয়নি। মা বললেন, দীক্ষা না নিয়ে, কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ? এ তো ভালো করনি। বেশটি যে বড়, আমারই যে জোড়ো হাতে প্রণাম আসছিল, ও করতে নেই। আগে বস্তু লাভ হোক, সকলে যে পায়ে মাথা দিতে আসবে, তা নেবার শক্তি লাভ হওয়া চাই। মেয়েটি বললে, আপনার কাছেই দীক্ষা নেবার ইচ্ছা করছি। মা বললেন, সে কি করে হবে? তবুও সেই মেয়েটি মিনতি করতে লাগলো। গোলাম মাও একটু সহায় হলেন। মা অনেকটা সদয় হয়ে এসেছেন দেখলুম। মা বললেন, দেখা যাবে পরে। পৃষ্ঠা সংখ্যা ১৫৮-৫৯। স্বামী অরূপানন্দজি লিখছেন, অনেক সময় মা অল্প বয়সের ছেলেদেরও দীক্ষা দিয়েছেন। আমার মনে আছে, একবার উদ্বোধনে একটি ছেলে বছর 12 বয়সের বৈকালে ভক্তদের সঙ্গে প্রণাম করবার পর কাঁদতে থাকে। কারণ জিজ্ঞাসা করায় বলল, মায়ের কৃপা চাই। আমি বললাম, কৃপা দেবে? হবে এখন, চল। তবুও কাঁদে। তখন বোঝা গেল মন্ত্র চাই। ভাবলাম কারো কাছে শোনা কথা বলছে, অত ছোট ছেলে মন্ত্রে কি বোঝে। পরদিন দেখি সেই ছেলেটি বাইরের রোয়াকে একা বসে আছে। সেখানে ছেলে বুড়ো অনেকেই বসে, তাই কেহ তার খোঁজ খবর নেয় নাই। আমি বাজার হতে ফিরবার সময় দেখি সেই ছেলেটি হাসতে হাসতে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে আনন্দ উত্তর দিল, আমার দীক্ষা হয়েছে। শুনলাম মা রাধুকে বললে, দেখবে নিচে রোয়াকে একটি ছেলে বসে আছে, তাকে নিয়ে এসো। এবং তার দ্বারা ছেলেটিকে ডেকে মন্ত্র দিয়েছে। এখন সে বাজারে শ্রী মায়ের জন্য ফল মিষ্টি কিনতে যাচ্ছে। মায়ের সঙ্গে দেখা হতে জিজ্ঞাসা করলাম, মা, অতটুকু ছেলেকে আবার কি দীক্ষা দিলে? ও কি বোঝে? মা উত্তর দিলেন, তা যা হোক বাবু, ছেলে মানুষ, কাল তো অমন করে পায়ে পড়ে কাঁদবে। কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি? এ মতি কজনের হয়? এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে ভগবান লাভের জন্য ব্যাকুলতা বয়সের অপেক্ষা রাখে না, শুধু ব্যাকুলতা। মা সন্তানের সেই ব্যাকুলতাই দেখেছেন, আর যে মুহূর্তে ব্যাকুলতা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে তাকে কিন্তু অধিকারী বলে চিহ্নিত করছেন। ভগবান লাভের জন্য ব্যাকুল ক্রন্দন জ্ঞান ও ভক্তিদায়িনী শ্রী মা দূর থেকে শুনতে পান। এক্ষেত্রে
তাই দেখলাম অল্প বয়স হয়েও ছেলেটি কিন্তু দীক্ষা মায়ের কাছে সেই কৃপা পেয়ে গেছে। অরূপানন্দজি আরেক জায়গায় লিখছেন, মন্ত্র নেবার পূর্ব দিন গিয়ে মাকে বললাম, মহারাজ নিজের ব্যাপারেই বলছেন, মা আমি মন্ত্র নেব। মা বললেন, তুমি মন্ত্র নাওনি এখনো? আমি না না বলাই বললেন, আমি ভেবেছিলাম তুমি বুঝি মন্ত্র নিয়েছ। দীক্ষার পর বললেন, ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক। আমি আঙ্গুলে মন্ত্র জপ করবার কি দরকার? এমনি জপ করলেই তো হয়। মা উত্তর দিচ্ছেন, ভগবান আঙ্গুল দিয়েছেন মন্ত্র জপ করে এর সার্থক করবে। শ্রী মায়ের স্পষ্ট নির্দেশ, মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ করা প্রয়োজন এবং কর জপের প্রয়োজনীয়তা আছে। এই নির্দেশ সর্বকালের জন্য, সকলের জন্য। দীক্ষার পরে আমাদের মনে এই ধারণাটি হয়, কারণ হাতে যখন জপ করতে হয় তখন ভুলে যাই অনেক সময়, কর ঠিক মতো চলে না, যেখানে সেখানে হাত দেওয়া হয়ে যায়। সেই কারণে মনে হয় যে এগুলো বুঝি সময় নষ্ট, অকারণে মনকে কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে, তাই এগুলো চায় না। গুরুদেবকে আমরা অনেক সময় জিজ্ঞাসা করে ফেলি। এখানে মা খুব সুন্দর করে উত্তর দিচ্ছেন যে হাতটি প্রভু দিয়েছেন তার কাজে লাগবা, তার নাম জপ করে জীবনটিকে ধন্য করার জন্য। খুব সুন্দর সহজ সরল করে তিনি উত্তর দিচ্ছেন। কাকে দিচ্ছেন? অরূপানন্দজি মহারাজকে। 291 পেজ, শ্রী মায়ের কথা। জিতেন্দ্র মোহন চৌধুরী লিখছেন, এক জনৈক স্ত্রী ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা অনেকে তো শিব পূজা করে, আমরাও শিব পূজা করতে পারি কি? তার উত্তরে মা বলছেন, আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গা পূজা, কালী পূজা সব ওই মন্ত্রে হয়। তবে কারো ইচ্ছে হলে শিখে নিয়ে করতে পারে, তোমাদের ওসব দরকার নেই, ওসব করলেই হাঙ্গামা বাড়ান। শ্রী মায়ের এই নির্দেশ এতই স্পষ্ট যে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। মা এখানে তাহলে কি বলছেন, যে ঠাকুরের যে মন্ত্রটি দেওয়া হয়েছে, গুরু যে মন্ত্রটি দিয়েছেন, সেই মন্ত্রটি আমাদের জন্য যথেষ্ট। এই মন্ত্র জপ করলে সমস্ত দেব দেবীর পুজো হয়ে যায়, কারণ ঠাকুর হচ্ছেন সর্বদেব দেবীশ্বর। তার পুজো যখন মন্ত্র আমি জপ করছি, তার পুজো আর্চা সমস্ত কিছু হয়ে যাচ্ছে। সমস্ত অবস্থায় তার নাম জপ করাই সব থেকে বড় পুজো, বড় সাধনা। সমস্ত অবস্থাতে আমাদেরকে, সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে? প্রভুর গুণগান করে যেতে হবে। তার নাম গুণকীর্তন করলেই আমরা, আমাদের আর কোনো পুজো করার দরকার নেই। জীবনের সমস্ত কিছু পাওয়ার ওই নাম থেকেই আমাদের হয়ে যাবে। স্বামী বীরেশানন্দজি মহারাজ খুব সুন্দর একটি কথা বলছেন। তিনি বলছেন কি, হিন্দুদের অনেক দেবতা আছে, অনেকে সব রকম দেবতার ফটো দিয়ে ঠাকুর ঘরটাকে মিউজিয়াম করে তোলে। যেখানে যেখানে যাওয়া যায়, কাশী, রামেশ্বর, মাদুরাই, না হলে বৃন্দাবনেতে, যেখানে যেসব ছবি বিক্রি হয় সেসব দেবতাদের ছবিগুলি কিনে এনে ঠাকুর ঘরে রাখে আর সবগুলোকে ফুল ফল দিতে আরম্ভ করে। একেই তো সংসারের জপ ধ্যানের সময় পাওয়া যায় না, তার উপর এত দেবতাদের বাড়িয়ে সব জল দিতে দিতে যা কিছু সময় থাকে তাও শেষ হয়ে যায়। তারপর কোন রকমে নম নম করে 108 বার জপ ও হয় না। অনেকে রেগে বলে, জপ 12 বার করলে হয় না, 108 কি দরকার? এসব ছেলে মানুষই ছাড়া আর কিছু নয়। সেজন্য
বেশি দেবতা বাড়িতে রাখা ভালো না। এটা কোনো সংকীর্ণতা থেকে বলা হচ্ছে না, প্র্যাকটিক্যাল। যদি অনেক দেবতা বাড়িতে পুষে রাখা হয়, তাদের পুজো হয়, তবে সবটুকু সময় ওই পুজো আর্চাতে চলে যায়, জপ আর হয় না। কিন্তু জপটাই মুখ্য উদ্দেশ্য, মুখ্য জিনিস। জপ যত বেশি করবে তত ভালো। মা বলছেন জপা সিদ্ধি, জপ করতে করতেই সিদ্ধ হয়ে যায়, আর কিছু দরকার নেই। মহারাজ খুব সহজ সরল করে আমাদের সামনে বলছেন যে বাড়ির মধ্যে আমাদের মনের সময় বিভিন্ন দেব তীর্থ যাচ্ছি, সেখান থেকে এক একটি করে ফটো সংগ্রহ করে আনি, আর সেগুলি কোথায় রাখি, ছোট্ট যে মন্দিরটি আছে তার মধ্যে আমরা সাজিয়ে রাখি। আর তাদের যত্ন করতে করতে আমাদের কি হয়, অনেক সময় বেরিয়ে যায়। সংসারে কাজকর্মের চাপে আমরা ঠিক মতো জব ধ্যান করতে পারি না, তার উপর এরকম এক্সট্রা যে অনেক ফটোগুলো হচ্ছে তাদের সেবা করতে করতে আমাদের আর জব আর করা হয় না। সেই কারণে মহারাজ নিজেই বলছেন যেগুলো সময় নষ্ট করা। মহারাজ যখন নিজেই বলছেন, একজন উপলব্ধিমান পুরুষ, তিনি নিজেই বলছেন, তখন গুরুর আসনে প্রতিষ্ঠিত একজন মহারাজ যখন বলছেন, তখন আর আমাদের এ ব্যাপারে ভাবনা করার কোনো কিছুই নেই। তিনি যখন বলছেন যে অত্যধিক দেব দেবতাদের ফটো বাড়িয়ে সময়, তাদের পূজা আর্চা করে সময় নষ্ট করার থেকে জপ ধ্যান করে সময় নষ্ট করা অনেক বেশি মূল্যবান। জপাস্মৃতি জপাস্মৃতি মায়ের কথা আছে, অর্থাৎ সমস্ত অবস্থাতে আমাদের প্রভুর নাম নিতে হবে। এটি বড় সাধনা, এটি বড় পূজা, এটি বড় সেবা। রীতানন্দজি মহারাজ লিখছেন 328 পেজ, শ্রী মায়ের কথাতেই আছে। একদিন জনৈক পূর্ববঙ্গীয় ভক্ত মায়ের নিকটে দীক্ষা নিতে এসেছেন। মা তখন গোয়ালপাড়ায়। মাকে ওই কথা বলা হলে তিনি বললেন, না, তার দীক্ষা হবে না। ভক্তটি এটি শুনে হতাশ হয়ে পড়লেন। পরদিন তিনি কাউকে কিছু না বলে মা যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাইরে রোদ্রে বসে কাঁদছে। মা জানতে পেরে বললেন, ও কেন এরকম কাঁদছে, ওকে চলে যেতে বল। ভক্তটি এই অবস্থা দেখে আমি কিন্তু তাকে কোনো কিছু বলতে পারলাম না। আর এদিকে দেখি মা কিন্তু বাড়ির সদর দরজা দিয়ে ভক্তটিকে দেখছেন। তারপর আমি যে বাড়ির ভেতরে গেলাম, অমনি কি বলছে, ওকে বলে দাও কাল ওর দীক্ষা। এই কথা শুনে ভক্তটি আরো কাঁদতে লাগলো। পরদিন তার দীক্ষা হয়ে গেল। জি বলছেন যে আমরা জানি না কেন করুণাময়ী মা প্রথমে ভক্তটিকে দীক্ষা দিতে রাজি হননি। তবে এইটুকু বুঝতে অসুবিধা হলো না যে ব্যাকুলতার পরীক্ষায় সেই ভক্তটি উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হয়ে শিশি মায়ের মনকে তিনি জয় করে ফেলেছেন। সেই কারণে মায়ের কৃপা তিনি পেয়েছেন, মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেলেন। স্বামী পরমেশ্বরানন্দজি লিখছেন 330 পেজ, জয়রাম বাটি ম্যালেরিয়ার দেশ। মায়ের মধ্যে মধ্যে জ্বর হয়, শরীর খুব খারাপ হয়ে যায়। সেই জন্য পূজনীয় শরৎ মহারাজ আদেশ করেছেন যে কিছুদিন ভক্তদের দর্শনাদি বন্ধ। এমন সময় বরিশাল থেকে জনৈক ভক্ত এসেছেন। মাকে দর্শন করার জন্য তার অত্যন্ত আগ্রহ, আমিও তাকে যেতে দেব না, স্বামী পরমেশ্বরানন্দজি লিখছেন। সুতরাং আমাদের মধ্যে বেশ বাদানুবাদ শুরু হয়ে গেছে। গোলমাল শুনলেন মা এসেছেন। মালুথালু ভাবে দরজায় এসে হয়ে উপস্থিত হয়ে তিনি বিরক্ত হয়ে বললেন, কেন তুমি আসা বন্ধ করছো? আমি বললাম, শরৎ মহারাজ নিষেধ করেছে। অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরো খারাপ হবে, তাই। মা বলেন, শরৎ কি বলবো, আমাদের ওই জন্যই আসা, আমি ওকে দীক্ষা দেব। ভক্তটিকে বললেন, এসো বাবা, আজ তুমি জল খাও, কাল তোমার দীক্ষা। ভদ্রলোকটির সংকল্প ছিল দীক্ষা নিয়ে তবে জল খাবে। আমাদের ওই জন্যই আসা। এই অসাধারণ উক্তিটি করে শ্রী মা নিজের স্বরূপ প্রকাশ করে জানিয়ে দিলেন, অবতারেরা এই ধরায় নেমে আসেন মায়াবদ্ধ জীবকে আধ্যাত্ম পথের সন্ধান দিতে। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাও পাই
যে সংকল্পে দৃঢ় হলে কৃপাময়ী জগৎ জননীর কৃপা বর্ষিত হয়, কোনো বাধাই তখন বাধা হয় না। এই ঘটনা আমরা এও দেখতে পাই, অন্তর্যামী শিশি মা তাঁর কৃপা প্রার্থীর সংকল্পের কথা জানতেন, তাই পরদিন দীক্ষা দেবেন এই আশ্বাস দিয়ে কৃপা প্রার্থীকে বললেন, ভাই তুমি জল খাও। তাহলে জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো বাস্তবে আমরা ঠিক বাস্তবে যুক্তি দিয়ে মেলানো যায়। সেখানে দেখছি মহারাজকে ঢুকতে দিচ্ছেন না, কেন? মা অসুস্থ। কিন্তু মা অন্যভাবে দেখছেন যে শরীরে তো এরকম থাকবে, তাদের জগৎ সংসারের যে আশা, এটি একটি উদ্দেশ্য পূরণের জন্য। শরীর অনিত্য, এই রকম যে শরীর তাদের ধরা, আবার মায়া সম্বরণ করে চলে যাওয়া, এগুলি সবই তাদের লীলার মধ্যে। সেই জন্য মা পরিষ্কার জানিয়ে দিলেন, আমাদের তো ওই জন্যই আশা, আমাদের এরকম ভাবলে চলবে না। তাদের শরীর ধারণটাই একটা লীলা, তাদের রোগ ব্যাধি সমস্ত কিছু একটি লীলা। তো তাদের উদ্দেশ্য, অবতার পুরুষ যখন আসেন, তাদের উদ্দেশ্য এই মায়ামুগ্ধ জীবকে, সংসারের পাকে যারা জড়িয়ে পড়ছে, দুঃখে কষ্টের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে, সেই মায়ার পারে, দুঃখের পারে নিয়ে যাওয়ার জন্যই তো এই অবতার পুরুষ, অবতার অবস্থা স্থানীয় যে ব্যক্তিরা তারা আসেন, সাধু সন্তরা, বড় বড় সাধু সন্তরা তারা আসেন জীবকে এই তাপদগ্ধ জ্বালা থেকে উদ্ধার করতে। তাই আমাদের নিজেদের কথা ভাবলে চলবে না, এটি যেন মা পরিষ্কার জানিয়ে দিলেন যে অবতারদের আশা তো এই কারণে, আমাদের আশা তো এই কারণে। 335 পেজ। একজন কৃপাপ্রার্থী লিখছেন, 1908 সালে নভেম্বর মাসে জগদ্ধাত্রী পূজা পূর্বদিন আমি দীক্ষা প্রার্থী হয়ে জয়রাম বাটিতে শ্রী মায়ের বাড়িতে উপস্থিত হই। মায়ের নিকট সংবাদ গেলে তিনি বলে পাঠালেন পরদিন তিনি কৃপা করবেন। যথাসময়ে আমার দীক্ষা হয়ে গেল। মায়ের আদেশে আমরা কয়েকজন মিলে কামারপুকুরে দর্শন করতে এলাম। দুর্ভাগ্যবশত ওই সময় হয়েছে কি, যে একজন মহাজের সঙ্গে সামান্য একটু বাগবিতণ্ডা হয়ে গেছে। তো বড়দা মহারাজ ঘটনাটি শ্রী মাকে যে বলেছেন। জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে আমি মনের উল্লাসে গান করতেছিলাম। কিছুক্ষণ পরে মা আমাকে ডেকে বললেন, বাবা, তোমার খুব আনন্দের ভাব, তুমি ওই রকম আনন্দ করেই থাকবে। মা জগদম্বা সামনে যেমন গান গেয়ে আনন্দ করছো, ঠিক তেমনি করবে। সাধুটি ওই রকম স্বভাবের, ওর কথায় দুঃখিত হবে না। তবে তোমাকে জীবনে এই কটি কথা স্মরণ রেখে চলতে হবে। ঠাকুরের খুব দয়া, তাই তোমার ছেলে বয়স থেকে তাঁর প্রতি টান আপনি এসেছে। জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয়। প্রথমে নদীর তীরে বাসস্থান। কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে কেউ আমরা জানি না, তাই নদীর তীরে বাসের সম্বন্ধে সাবধান থাকতে হবে। দ্বিতীয়টি কি মা বললেন, সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয়, কেন কখন এসে কামড় দেবে তার ঠিক নেই। আর তৃতীয়টি বলছেন সাধু, তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না, তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। মায়ের অমূল্য উপদেশ চিরদিনের জন্য হৃদয়ে গ্রথিত রয়েছে আমাদের। ভক্তটি বলছেন যে মা কি বলছেন, নদী, সাপ এবং সাধু সম্পর্কে সাবধান। নদী, সাপ ও সাধু সম্পর্কে শ্রী মায়ের উপদেশ সমগ্র মানব জাতির পক্ষে অমূল্য সম্পদ। 347-48 পেজে একজন ভক্ত বলছেন, তিনি শ্রী মায়ের নিকটে দীক্ষা নেওয়ার পরে লালমোহন স্বামী কপিলেশ্বরানন্দ মনে সন্দেহ হয়েছে, এ আবার কি করলাম, স্ত্রী লোকের নিকট দীক্ষা নিলাম। ক্রমে তার মন অত্যন্ত অশান্ত হয়ে পড়েছে। স্থির করলো যে আমি ঠাকুরের কাছে যদি এ ব্যাপারে কিছু জানতে পারি, যদি একদিনের মধ্যে ঠাকুর আমাকে জানিয়ে দেন তবে ঠিক আছে, না হলে আমি মন্ত্র ত্যাগ করব। তো পরের দিন পূজনীয় বাবুরাম মহারাজ তিনি কি হচ্ছে কলকাতা শ্রী মায়ের বাড়িতে দুধ নিয়ে পাঠিয়েছে। মাকে প্রণাম করে উঠতে মা বলছেন, দেখো
আমি তোমাকে মন্ত্র দেইনি, ঠাকুর দিয়েছে। তো এটি শোনার পরে কিছুদিন মনে সন্দেহ নিয়ে গেছে যে মা কি করে সব ভেতরে জানতে পারলো। সেই কারণে মনটা সন্দেহ নিরসন হয়ে গেছে। কিন্তু কিছুদিন পরে আবার সন্দেহের ঢেউ। তখন বলছেন, যদি ঠাকুর যদি মন্ত্র দিয়েছেন এটি বলে থাকেন মা, হরেনবাবু এসে যদি বলেন মায়ের কাছে শক্তি মন্ত্র পেয়েছি, তাহলে জানবো সব সত্যি। তো কিছুদিন পরে উৎসবের সময় কি হয়েছে, হরেনবাবু মাকে প্রণাম করে মঠে এসে লালমোহনকে বললেন, আজ মায়ের কাছ থেকে বিশেষ শক্তি পেয়েছি মায়ের কাছে। তখন কি হলো, সব সন্দেহ মিটে গেল মহারাজের। তো ক্ষমাশীলা শ্রী মা কৃপা করে তার এই সন্তানটির সন্দেহ দূর করে দিয়েছেন। তারই কৃপায় সে সন্তানটি সন্ন্যাস লাভ করেছেন। এই প্রসঙ্গ ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা পাই, শ্রী শ্রী রামকৃষ্ণ গুরুর প্রতি বিশ্বাসের প্রয়োজনীয়তা, গুরু এবং ইষ্টকে কিভাবে দেখতে হয় সে সম্বন্ধে বিভিন্ন জায়গায় তিনি বলছেন। তিনি বলছেন কি, গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। গুরু বাক্যে বিশ্বাস, গুরুদেব এটি দিয়েছেন, গুরু এটি বলেছেন, এই মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র জপ করলেই আমার জীবনে কল্যাণ হবে, আমি আমার ইষ্টকে লাভ করতে পারবো, আমি আমার জীবনের যা কিছু প্রয়োজন এই গুরু যা কিছু আমাকে দিয়েছেন তার দ্বারাই আমি লাভ করতে পারবো। গুরু যা বলছেন অভ্রান্ত সত্য, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, ভুলচুক বিন্দু মাত্র নেই। আমাকে শুধু স্থির বিশ্বাস নিয়ে মন শান্ত রেখে মনকে একাগ্র করে শুধু সেইটুকুই পালন করে যেতে হবে। ঠাকুর বলছেন কি, যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন। ঠাকুর ইষ্ট এবং গুরুকে আলাদা করে দেখতে হচ্ছেন, গুরুই ইষ্ট রূপে আর ইষ্টই গুরু। তো গুরু কি করছে, ইষ্ট গুরু রূপ ধরে এসেছেন আমাদেরকে তারণ করার জন্য, আমাদেরকে এই সংসারের জ্বালা থেকে আমাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য তিনি এসেছেন। এই বিশ্বাসে এই মন নিয়ে আমাদেরকে কি করতে, গুরুকে দেখতে হয় যে গুরু সাধারণ কেউ নয়, গুরু সেই আমার ইষ্ট। গুরু বাক্যে বিশ্বাস করতে হয়, গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। গুরুকে যদি আমরা মানুষ জ্ঞান করি তাহলে তুচ্ছের ভাব আসবে, তুচ্ছ তাচ্ছিল্যের ভাব আসবে, অনেক রকম সন্দেহ মনে আসবে, তাদের আচার আচরণের প্রতি আমাদের যদি সন্দেহ জেগে ওঠে তাহলে আমার নিজের ক্ষতি হয়, আমাদের নিজেদেরই ক্ষতি হবে। সেই কারণে গুরুকে মনুষ্য দৃষ্টিতে দেখতে নেই। ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু রূপে আসেন, আর কেউ নয়, সচ্চিদানন্দ নিজেই গুরু রূপে আসেন, অর্থাৎ সাক্ষাৎ ভগবানই গুরু রূপ ধরে তিনি আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নয় তাহলে সেই মানুষ মানুষ ভাবতে নেই, তাকে মানুষ ভাবলে হবে না। যে সাক্ষাৎ সচ্চিদানন্দই এই রূপ ধারণ করে, এই আমার গুরু রূপ ধারণ করে তিনি এসেছেন এবং আমাকে কৃপা করবার জন্য। আমি এই ধরনের অধিকারী, তাই প্রভু কি করেছেন, এই রূপ ধারণ করে আমার কাছে এসে আমাকে তিনি ধরে ধরে নিয়ে যাবেন বলে এই রূপ ধারণ করে এসেছেন। এটি আমাদের মনে রাখতে হবে। গুরুর প্রতি যদি আমাদের বিশ্বাস না আসে তাহলে আমরা কখনোই আধ্যাত্মিক পথে এগোতে পারবো না, যে যে পথে থাকি না কেন। প্রত্যেক পথে, প্রত্যেক জীবনের জন্য একজন গুরু দরকার। যে যে পথ দিয়ে আমরা যাই না কেন, আধ্যাত্মিক জীবনের জন্য সত্য, আর এমনি সেকুলার লাইফে যে কিছু কাজের জন্য একজন গুরু দরকার। তিনি সমস্ত কিছু দেখিয়ে দেবেন, যিনি জানেন তিনি দেখিয়ে দেবেন, যিনি ওই পথটি দিয়ে চলেছেন তিনি ওই পথটি দেখিয়ে দিতে পারেন, যিনি ওই পথ দিয়ে চলেননি তিনি কি করে দেখাবেন। সেই কারণে আমাদের গুরুর প্রতি আস্থা, গুরুর প্রতি বিশ্বাস খুব দরকার। না হলে গুরুর প্রতি যদি অভক্তি হয়, অবিশ্বাস আসে, তাহলে তিনি যা কিছু দিয়েছেন তার প্রতিও সন্দেহ আসবে, আর তখন আমাদের উত্তরণও হবে না। সেই ব্যাপারটি আমাদের কিন্তু সব সময় মনে রাখতে হবে, সব সময়। এটি প্রথম প্রথম কি হলো, দীক্ষা নেওয়ার পরে জপ ধ্যান করতে খুব ইচ্ছা করবে, তারপর একটি এমন স্টেজ আসবে যে এই মন্ত্র জপ করে আমার হয়ে যাবে, কি পাবো, কিছুই হবে না। হ্যাঁ, তখন অবিশ্বাস আসবে, জপ করতে ইচ্ছে করবে করবে না। 108 কেন, একবার হয়তো দিনে করতে ইচ্ছা করবে না। কাজ বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ এসে জড়িয়ে পড়বে। এই মহামায়ার জগতে মা বিভিন্ন ভাবে পরীক্ষা নেবেন আমাদের, কিন্তু যত কাজ থাকুক, যত সময়
আমরা যতই ব্যস্ত থাকি না কেন, সমস্ত কিছু ফেলে কিছুটা সময় দিনে সকাল সন্ধ্যা যেন আমরা প্রভুর নাম করতে পারি, তার উপর বিশ্বাস রেখে আমরা যেন চলতে পারি, যে আমরা তার পায়ের পদতলে পৌঁছে গেছি, তিনি আমাদের সমস্ত কিছু করে দেবেন। মায়ের পদতলে আমরা পৌঁছে গেছি, মা ধরে ধরে আমাদের ঠিক জায়গায় পৌঁছে দেবেন। মা কত সুন্দর করে তিনি বলছেন আমাদের সামনে যে তিনি আছেন আর আমাদের কিছু করার দরকার নেই। মায়ের উপর সেরকম বিশ্বাস, মায়ের প্রতি তেমনি ভক্তি থাকা দরকার। আমাদের আর কিছু করার নেই। তিনি বলছেন কি, যদি কেউ না থাকে ভাববে তোমার একজন মা আছে। তো এই যে শব্দটি, এই ছুটিকে সাধারণভাবে আমাদের নেওয়া চলবে না। মা সত্যি সত্যি আমাদের আছেন, আমাদের সব সময় দেখছেন, আমাদের চলার পথে তিনি সমস্ত সময় আমাদেরকে প্রেরণা দিচ্ছেন, প্রেরণার বাণী হয়ে তিনি রয়েছেন। সংসার জীবনে বিভিন্ন কাজের কর্মক্ষেত্রে আমার ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, কারণ এই জগৎ মহামায়ার জগৎ, এখানে এই ধরনের ভুল ত্রুটি হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের বিচার রাখতে হবে, কেন এই ভুলটা হয়ে গেল, আমি এই ভুলের থেকে উদ্ধার পাবো কি করে, নেক্সট টাইম যেন আমাদের এরকম ভুল ত্রুটি না হয়ে যায়। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ভুলের রিপিটেশন হওয়া সেটা যেন না হয়, আমাদের চেষ্টা করতে হবে। কারণ আমাদের সংস্কার আছে পূর্ব জন্মের, সেই কারণে আমাদের মধ্যে এই ভুল ত্রুটিগুলো হয়ে যায়। কর্ম করতে করতে এইরকম ধরনের অনেক কিছু বাধা বিপত্তি চলে আসে, অনেক ভুল চুক হয়ে যায়। কিন্তু আমরা কর্ম শেষের দিন আত্মসমীক্ষা যেন করতে না ভুলি। এই আত্মসমীক্ষার দ্বারা আমরা আরো ভালো জীবন কাটাতে পারি, উন্নত মানের জীবন কাটাতে পারবো। সেই জন্য আমাদের কি করতে হবে, সবসময় বিচারশীল হতে হবে। প্রভু যে নাম যে আমরা পেয়েছি গুরুর কাছ থেকে বা আমরা পাবো, সেটি তো জপ করব, সঙ্গে সঙ্গে আমাদের আত্মবিচার চাই। আমি কি করছি, কি করণীয়, আমি গুরুর কাছে যে কথা দিলাম আমি নিষ্ঠার সহকারে এই জিনিসগুলো পালন করব, আমি সেগুলো পালন করছি তো? যদি না করতে পারি, মনকে বোঝানো না, আমাকে করতে হবে, রুটিন করে চলতে হবে, যে না এতদিন যা কিছু করছি আজ থেকে আর নয়, আর কোনো কথাই চলবে না। আমি তো এই জীবনটাকে পালন করব বলে, আধ্যাত্মিকতাকে পালন করবো বলে নিজেই আমি এসেছি। আমাকে জোর করে ফোর্স দিয়ে কেউ আমাকে এ পথে নিয়ে আসেনি, আমি নিজে নিজে এসেছি। সুতরাং যা গুরুর কাছে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি, সেটিকে সারা জীবন নিষ্ঠা সহকারে পালন করে যাব। আমাকে করতে হবে, কারণ আমি গুরুর কাছে অঙ্গীকারবদ্ধ, আমি গুরুর কাছে অঙ্গীকারবদ্ধ। এই রকম ভাবে যদি আমরা পড়ে থাকি, তাহলে মায়ের আমরা কৃপা পাবোই পাবো, ঠাকুরের কৃপা পাবোই পাবো। কারণ ঠাকুরমা কৃপা করার জন্য এসেছেন, তার কৃপাটি লাভ করার জন্য আমাদের অধিকারী হতে হবে, তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে, তার প্রতি যাতে বিশ্বাস আমাদের উত্তরোত্তর বাড়ে, সেই জন্য আমাদের তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে। প্রভু, তোমার প্রতি আমার যেন বিশ্বাস আসে, তোমার প্রতি আমার যেন ভক্তি আসে, তোমার প্রতি যেন আমার দিনের পর দিন আমার নির্ভরতা আসে, যে তিনি সমস্ত কিছু করেছেন, বিপদের সময় তিনি আমাকে রক্ষা করবেন। এই রকম যে বিশ্বাস, এইরকম যে নির্ভরতা, এটি যেন দিনের পর দিন আমার মধ্যে বাড়ে। প্রভু, তুমি যদি কৃপা করো তবেই এটি আমার মধ্যে সম্ভব। আমি আমার দেহ মনের যতটুকু শক্তি, সেটু আমি চেষ্টা করছি, কিন্তু আমি পেরে উঠছি না। প্রভু, তুমি আমাকে কৃপা করে সেই শক্তি দাও, আমার মধ্যে সেই প্রেরণা দাও, যে তুমি আমার সমস্ত কিছুর পেছনে তুমি আছো, তুমি আমাকে ধীরে ধীরে তোমার সেই জায়গায় আমাকে নিয়ে যাচ্ছ। আর তোমার প্রতি যেন আধুনিক টান গড়ে ওঠে। জগতের সমস্ত কিছু যে অনিত্য, তুমি সেই অনিত্যতার মধ্যে তুমি একমাত্র নিত্য, তুমি একমাত্র আপনজন, এটি যেন সব সময় বোধ করতে পারি। না হলে পঞ্চভৌতিক এই জগতের মধ্যে, এই মায়ার জগতের মধ্যে ভ্রমে যেন জীবনের শাশ্বত সত্যকে আমি যেন না ভুলে যাই। তুমি যে একমাত্র শাশ্বত বস্তু, জগতে আর সমস্ত কিছু ক্ষণিক, এগুলো প্রলোভন দিয়ে আমাকে কি করছে, বারবার ভ্রমিত করছে, আমার উদ্দেশ্যকে আমাকে ভুলিয়ে দিচ্ছে। এটি যেন কখনোই না হয়। তুমি কৃপা করে আমাকে সেই প্রেরণা দাও। মায়ের কাছে বারবার প্রার্থনা করা, মা তোমার এই ভুবনমোহী রূপের মধ্যে আমাকে আজ জড়িয়ে ফেলো না, এই মায়ার সংসার থেকে আমাকে শাশ্বত শান্তির জায়গায় নিয়ে চলো। আমি যেন প্রভুর নাম এই জীবনের যে উদ্দেশ্য, মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেটি যেন সফল কাম করতে পারি।
দিনের পর দিন এই প্রার্থনা করতে করতে আমাদের মনের ভেতর থেকে যে রকম মনের মধ্যে যে আবর্জনা আছে সেগুলো ধীরে ধীরে কাটবে, আর আমরা আস্তে আস্তে উন্নত মার্গে চলে যেতে পারবো। বারবার আমাদের পরীক্ষা দিতে হবে, কিন্তু সব সময় মায়ের কাছে যেন আমরা প্রার্থনা করি, আর প্রার্থনা করতে করতেই আমরা আমাদের মনের ময়লা কাটিয়ে আমরা উন্নত মার্গে পৌঁছে যেতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।